পাহাড়ি ঢল আর ভারতের উপচে পড়া পানি থেকে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মাত্র 2 থেকে 3 দিনের বৃষ্টিতেই সিলেট ভেসে যাচ্ছে বন্যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা গবাদি পশু পানিতে ভেসে যাচ্ছে। কি নির্মম দৃশ্য দেখা যাচ্ছে এখানে। তাছাড়া মানুষের ঘরে পানি উঠে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঘরে পানি উঠে গেছে। মানুষের খাট, পালং, চেয়ার, টেবিল সবকিছু ডুবে যাচ্ছে। মানুষের রান্নাঘর সবকিছু ভেসে যাচ্ছে, আসবাবপত্র। মাত্র 2 থেকে 3 দিনের বৃষ্টিতে যদি এই বন্যা দেখা দেয়, তাহলে যদি আরো বেশি বৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সিলেটের এই অবস্থা দেখে আপনার কি মনে হচ্ছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। মানুষের ঘরের অর্ধেকটা ডুবে গেছে। রাস্তাঘাটে মানুষ সেফ থাকার জন্য আশ্রয়স্থল খুঁজছে। রাস্তাঘাট ডুবে গেছে, পানিতে ময়লা ভেসে বেড়াচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাসা থেকে মানুষ বের হয়ে হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এক বৃদ্ধকে কোলে নিয়ে বাসা থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। চারদিকে মানুষের ঘর বাড়ি পানিবন্দী হয়ে আছে। যেদিকে চোখ যাবে শুধু পানি আর পানি। মানুষের এই দুর্দশা দেখে সিলেটে এখন ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন সেখানে ত্রাণ বিতরণ করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ি আটকে পড়েছে, মানুষজন রাস্তা পারাপার হচ্ছে। তারা নিরাপদ স্থানে নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পাড়ি জমাচ্ছে। বাচ্চা থেকে শুরু করে মহিলারা, পুরুষ থেকে শুরু করে সবাই, এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং গবাদি পশুকে নিয়ে আশ্রয়স্থলে পাড়ি জমাচ্ছে। মানুষ নৌকা নিয়ে পারাপার হচ্ছে। মানুষ বাড়ি থেকে আশ্রয়স্থলে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করছে। যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি। এই কয়দিনের বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, যদি এই বৃষ্টি আরো কন্টিনিউ থাকে, তাহলে কি অবস্থা হবে? 2 থেকে 3 দিনের এই বৃষ্টিতেই মানুষের এই দুর্ভোগ দেখা দিয়েছে। না জানি এরপরে কি হবে। কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এর মধ্যে সিলেটের ত্রাণ তৎপরতা শুরু করে দিয়েছে। এই যে একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এবং কিছু কিছু গাড়ি এই রাস্তা দিয়ে পারাপার হচ্ছে। এই পানিতে যান চলাচলের ফলে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অনেক গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। মানুষ সেটাকে ধাক্কা দিয়ে দিয়ে পার করছে। আমরা যদি